2025 অর্থাৎ নতুন বছর শুরু হয়ে জানুয়ারি প্রায় শেষ হতে চলল, অথচ এখনো পর্যন্ত সেভাবে শীতের দেখাই মেলেনি। এবছর এখনো পর্যন্ত তেমন শীত পড়েনি বলেই মনে করছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। অপরদিকে আগামী 24শে জানুয়ারি থেকে সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশই আরও অনেকটাই বাড়তে থাকবে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে। বিশেষ করে বলা যায় দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে, তবে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, অর্থাৎ 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে এই মাসের শেষ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। আর ভোরের দিকে হালকা কুয়াশার দেখাও মিলতে পারে উত্তর দক্ষিণ দুই বঙ্গেই। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় কুয়াশার সম্ভাবনা একটু বেশিই থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। গত কয়েকদিনে তাপমাত্রা কিছুটা কমায় শীতের আমেজ বৃদ্ধি পেয়েছে সমগ্র দক্ষিণবঙ্গে। তবে সকাল এবং সন্ধ্যার দিকে এই শীতের আমেজ একটু বেশি টের পাওয়া যাচ্ছে, কিন্তু দুপুরের দিকে উধাও হয়ে যাচ্ছে শীতের আমেজ। সর্বনিম্ন তাপমাত্রা আগামী বৃহস্পতিবার পর্যন্ত মোটের ওপর প্রায় একই রকম থাকবে, কিন্তু একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় উত্তরে ঠান্ডা হাওয়া বাধা পাচ্ছে, অবাধে উত্তরে হাওয়া বইতে পারছে না, যার জেরে জাঁকিয়ে শীতের সম্ভাবনা খুবই কম। আগামী শুক্রবারের পর থেকেই ধাপে ধাপে ফের তাপমাত্রার পারদ বাড়তে থাকবে। অপরদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা মেঘলা আকাশের সঙ্গে পরিষ্কার আকাশ লক্ষ্য করার সম্ভাবনা রয়েছে এবং একই রকম তাপমাত্রা সেখানেও বজায় থাকার সম্ভাবনা। আগামী 72 ঘন্টায় উত্তরবঙ্গের তরাই ও দোআঁশ অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং কিছু কিছু অঞ্চলে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতে। ঠান্ডার ভালোই দাপট দেখা যাবে সমগ্র উত্তরবঙ্গে, কিন্তু আগামী শুক্রবারের পর থেকেই উত্তরবঙ্গের আবহাওয়ায় বদল আসবে। বৃষ্টি ও তুষারপাত হতে পারে আগামী 24শে জানুয়ারি। বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা একটু বেশি থাকবে দার্জিলিং এর পার্বত্য এলাকাগুলিতে। এছাড়াও ঘন কুয়াশার সতর্কতা থাকছে সমগ্র উত্তরবঙ্গে। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কোথাও কোথাও 200 মিটারের নিচেও নেমে আসতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে। দক্ষিণবঙ্গের মতোই আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের তাপমাত্রাতেও খুব একটা হেরফের দেখা যাবে না। গত রবিবারই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, তবে সেই তুলনায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ফের কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াসে, এরপর আজ সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশার দাপট দেখা যাবে, তবে বেলা বাড়তেই পরিষ্কার আকাশেরও দেখা মিলবে। আগামী শুক্রবার পর্যন্ত মোটের ওপর একই রকম আবহাওয়া থাকবে সমগ্র শহর জুড়ে। তবে আজকের তুলনায় আগামীকাল থেকে দিনের তাপমাত্রার পারদ আরও কিছুটা বাড়তে চলেছে, কিন্তু ভোরে আর রাতের দিকে হালকা শীতের আমেজ এখনও বজায় থাকবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে আগামী বৃহস্পতিবারের পর থেকে দিনে আর শীতের পোশাকের প্রয়োজন নাও হতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজকের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আজ আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া সমগ্র দেশ জুড়েই শুষ্ক থাকবে, কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে দেখা যাবে। পঞ্চগড় এবং কুড়িগ্রাম জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতই থাকবে। সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তারপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য ফের বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, এই দিনগুলিতে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পেতে থাকবে, কমবে শীতের দাপট। তবে সমগ্র বাংলাদেশ জুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে।